দেশের বিদ্যুৎ ব্যবস্থার একটা চিত্র আজ তুলে ধরব। খুঁটি, মিটার, ডিমান্ড চার্জের হাজারো গল্প জমা। আমি প্রায় 30-40 জন মানুষের বিড়ম্বনা শুনেছি এবং জোর গলায় বলতে পারি প্রতিটা মানুষ এই ঝামেলায় আছেন। সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটা আশা রাখি। দেখছেন শত শত খুঁটি বা বৈদ্যুতিক পিলার, আর এই পিলারগুলোই বাংলাদেশের এক একটা মানুষের দুঃখ। কারণ পিলারের সংযোগ হওয়া মাত্র রূপকথার গল্প শুরু। 15 থেকে 20 হাজার টাকা দিয়ে এক একটা খুঁটি কিনতে হয় একজন গ্রাহককে। অবাক হবেন জেনে 2012-13 দিকে এই খুঁটি আনতে হতো 27 থেকে 30 হাজার টাকা করেও। এবার আসেন মিটারে। এখানেও ব্যবসা। একটা মিটার কিনে আনতে হয় 5-6 হাজার টাকায়। মিটারের হিসাব তো ওখানেই চুকে যাবার কথা, কিন্তু না, আছে মিটার ভাড়ার চাপ। প্রতি মাসে মিটার ভাড়া দিতে হবে 10 টাকা করে। এরকম কত কোটি গ্রাহকের থেকে 10 টাকা করে নিলে কত টাকা উঠবে? আপনি তো মিটার কিনেই ফেলেছেন, তবে কেন মিটার ভাড়া দিতে হবে? তবে বিদ্যুৎ অফিসের লোকজন বলেন, প্রায় বলতে শোনা যায়, মিটারের কোনো মূল্য নেওয়া হয় না, এই টাকাটা জামানত হিসাবে রাখা হয়। পরবর্তীতে এই মিটারটা ফেরত দিলে অফিসে জামানতের টাকাও নাকি ফেরত পাওয়া যাবে। আদৌ ফেরত পাওয়া যায় কিনা এমন কোনো তথ্য নেই। আর মিটার মানুষ ফেরত নেবে কেন? শুধু তাই না, যেই মিটার লাগিয়ে গেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ, ওই মিটার নষ্ট হলে 2,500 টাকা দিলে আবার নতুন মিটার লাগিয়ে দেওয়া হবে। কেন 6,000 টাকার মিটার নষ্ট হলে কেন ফ্রিতে দিবে না মিটার? যাই হোক, মিটার লাগালে আছে অদ্ভুত এক খরচ, ডিমান্ড চার্জ। একটা মজার কথা বলি, একজনের বিল নিয়েই গল্পটা হোক। ওনার বাসায় তেমন বিদ্যুৎ সরঞ্জাম নাই, একটা লাইট, একটা ফ্যান চলে। 7-8 দিনের জন্য তিনি বাসায় ছিলেন। তো মাস শেষে ওনার 69 টাকা বিল এসেছে। ডিমান্ড চার্জ এসেছে 84 টাকা। ডিমান্ড চার্জের সাথে আবার 2 রকমের ভ্যাটও আছে। চাক্ষুষ একটা প্রমাণ দেখাই। এটা 260 টাকা বিল পেপার, এর মধ্যে 96 টাকা বিদ্যুৎ খরচ বাদে অন্য হিসাব। অন্যদিকে শহরে যদি আপনি 1000 টাকা ঢোকান মিটারে, সাথে সাথে মিটার ভাড়া নেবে 80 টাকা, ডিমান্ড চার্জ নেবে 168 টাকা, সাথে 2 রকমের ভ্যাট, রিবেট বলে একটাকে। আপনি 720 টাকা দেখতে পারবেন আপনার মিটারে। আরেকটা কথা এসেছে, এক ভাই প্রিপেড মিটারে 2000 টাকা রিচার্জ করেছিলেন। তখন মিটারে টাকা দেখাচ্ছিল 946 টাকা। তারপর তিনি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পর বলল, আপনি 4 মাস পর রিচার্জ করেছেন, এই জন্য একসাথে 4 মাসের মিটার চার্জ কেটে নিয়েছে। মানুষ অবাক হয় একটা কারণে, আপনার প্রতি ইউনিট চার্জ হিসাবে বিদ্যুৎ বিল বিভিন্ন ধাপে নির্ধারিত হয়ে থাকে। অতিরিক্ত চার্জ হিসাবে মিটার ভাড়া, সার্ভিস ইত্যাদি আরোপ করা হয়। সমগ্র চার্জের উপর ভ্যাট কেন আরোপ করা হয়, কোন যুক্তিতে? এর কোনো উত্তর নাই। সংশ্লিষ্ট বিভাগ হয়তো বলতে পারবে। একজন নাগরিক হিসাবে এই বিষয়গুলো কোনোভাবেই জানা যায় না, জানা তো উচিত। এই বিষয়গুলো বিদ্যুৎ বিভাগ তো ক্লিয়ার করা উচিত। শুধু কি তাই, আপনি মিটারে যে কোড বসাবেন তা দেখলেই হতভম্ব হবেন। এই কোড বসিয়ে কিভাবে রিচার্জ হবে তা উপরওয়ালাই জানে। অদ্ভুত সব কোডিং আসতে থাকে গ্রাহকদের কাছে, যা সাধারণ কোনো অভিজ্ঞ মানুষের কাছে রীতিমতো পিলে চমকাবার মতো কাজ বা চ্যালেঞ্জ। বিদ্যুতের ডিমান্ড চার্জ বেড়েছে 20%। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেস্কো প্রিপেইড মিটারের জন্য টাকা রিচার্জ করেন মোহাম্মদপুরের বাসিন্দা নাজমুল হোসেন। দোকানিকে সার্ভিস চার্জ সহ তিনি 1010 টাকা দেন, কিন্তু তার অ্যাকাউন্টে মাত্র 790 টাকা দেখায়। বাকি 220 টাকা কোথায় গেল তিনি জানেন না। নাজমুলের অ্যাকাউন্ট থেকে ডিমান্ড চার্জ কাটা হয়েছে 126 টাকা। এর সঙ্গে অন্য চার্জ সহ মোট 220 টাকা কাটা হয়েছে। তবে ডিমান্ড চার্জের ব্যাপারে নাজমুল জানেন না বলে জানান। ডিমান্ড চার্জ নিয়ে অসন্তোষ জানান রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসিন্দা কাজী মিজানুর রহমানও। ডিমান্ড চার্জের কোনো যৌক্তিকতা খুঁজে পান না তিনি। মিজানুর জানান, আগে ডিমান্ড চার্জ দিতেন 280 টাকা, এখন সেটা 336 টাকা। এই চার্জ কিসের জন্য জানেন না তিনি। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো এভাবেই ইচ্ছা মতো ডিমান্ড চার্জ বাড়িয়ে নিচ্ছে। সম্প্রতি বিদ্যুতের দাম গড়ে 8.5% বাড়লেও ডিমান্ড চার্জ বাড়ানো হয়েছে 20%। কোম্পানিগুলোর দাবি, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পৌঁছে দিতেই বেড়েছে খরচ। ডিমান্ড চার্জের নামে গ্রাহকের কাছ থেকে যে অর্থ নেওয়া হয় তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বিতরণকারী সংস্থাগুলোর চাহিদা মতো আবাসিকে প্রতি কিলোওয়াটে মাসে ডিমান্ড চার্জ 35 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 42 টাকা। তবে অনেক সময় কারসাজি করে নির্ধারিত চার্জের বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রাহকের। তারা বলছেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো কোন খাতে কত টাকা নিচ্ছে তা তারা স্পষ্ট বুঝতে পারছেন না। কোম্পানিগুলো যেমন বলে তেমনই পরিশোধ করতে বাধ্য হচ্ছেন তারা। হুট করে ডিমান্ড চার্জ কেন বাড়ানো হয়েছে জানতে
জানতে চাইলে ডেসকোর নির্বাহী পরিচালক এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, অবকাঠামোর জন্য একটা ব্যয় কোম্পানিগুলোকে বহন করতে হয়। এই পরিচালনার জন্য বিশেষ করে ডিমান্ড চার্জটা হয়। ডিমান্ড চার্জের নামে গ্রাহকের উপর বাড়তি বোঝা চাপানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা বলেন, ডিমান্ড চার্জ আমাদের দেশে ওইভাবে প্রযোজ্য হওয়া উচিত না, কারণ রিলায়েবল সাপ্লাই তো নেই। ডিমান্ড চার্জ তারা কিভাবে নেয়, কি যুক্তিতে নেয়? বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির কাছ থেকে বিদ্যুৎ নিয়ে গ্রাহকের কাছে পৌঁছে দেয় বিতরণ সংস্থাগুলো, এর জন্য নানা রকম চার্জ নেয় কোম্পানিগুলো। এসব কথা জানার পর একজন গ্রাহকের মাথার উপর দিয়ে সবকিছু যাবে। বাংলাদেশের বিদ্যুৎ গ্রাহক হয়ে আসলেই গর্বিত আমরা। ধন্যবাদ এসব মহান স্যারদের।